ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मा ते मयि सन्तु ओम शांति 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 हरि ओम। आजकेर विषय वेदान्तेर आलोके स्वामीजीर कर्मयोग। এই প্রতিটা শব্দ আমরা একটুখানি বিচার করে নেব। আর আজকে আমি সুযোগ পেয়েছি এই বিষয়টি মনন করবার, আপনাদের সকলের সঙ্গে মনন করব। স্বামী গম্ভীরানন্দজি এখানে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে, দর্শন বিভাগে। ওখানে পাঠচক্র ছিল, বিবেকানন্দ পাঠচক্র। বহু বছর আগে তার সেই বক্তৃতা তিনি লিখিত আকারে নিয়ে গিয়েছিলেন, কারণ বিষয়টি ছিল কার্যে পরিণত বেদান্ত। সেই বইটি কফ পন্থার মধ্যে ছিল। এখন কফ পন্থা বইটি আবার প্রিন্টিং হয়তো হবে। এখন এই বইটি চিন্তালোকে স্বামী গম্ভীরানন্দজি এই পুস্তকে রয়েছে, পৃষ্ঠা 203। উনি বলছেন ওই বক্তৃতা দেওয়ার একটা ভূমিকা হিসেবে যে আপনাদের আহ্বান যখন পাই তখন মনে হয়েছিল আপনারা শুধু বক্তৃতা শুনতে চান না, পরন্তু আপনাদের নির্বাচিত বিষয়টি সম্বন্ধে গভীরভাবে ভেবে দেখতে চান। তাই মুখে বক্তৃতা না করে আমার বক্তব্য লিখে আনাই উচিত মনে করেছি। আরেক কথা বলে রাখা আবশ্যক, আমিও আপনাদের মতো ছাত্র। আজও বিবেকানন্দ সাহিত্যের মর্ম সম্পূর্ণরূপে গ্রহণ করেছি এরূপ দাবি করতে পারি না। সুতরাং আমার বক্তৃতার মধ্যে অস্পষ্টতা ও অসম্পূর্ণতা থাকা স্বাভাবিক। তার মতো মানুষ, বিদগ্ধ মানুষ, কোনো সূর্যের মতো ব্যক্তিত্ব ছিল, আদর্শ। তো তিনি এইভাবে বলছেন, সুতরাং আমি কোন ছাড়। তো এই বিষয়টি খুবই গভীর, স্বামীজির এই বিষয়টি বেদান্তের আলোক। বেদান্ত মানে কি বুঝতে হবে, আর স্বামীজির কর্মযোগ এই কথাটি কেন বলা হয়েছে সেটিও একটুখানি আলোচনা করতে হবে। বেদান্ত সম্বন্ধে ঠাকুর বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই বেদান্তের সার। আর উপনিষদে বলছে সর্বম খলু ইদম ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন। নানা বলে কিছু নেই, এক ব্রহ্মই রয়েছেন। দূরে অল্প আলোতে যে দড়ি পড়ে আছে, দড়িতে আমরা সাপ দেখে চমকে উঠেছি, কিন্তু দড়ি কখনো সাপ হয়ে যায়নি। সেরকম ব্রহ্ম কখনো জগৎ হননি, ব্রহ্মই আছেন। তাহলে আমরা নানা দেখতে পাচ্ছি কেন? মানুষজন, এইসব বস্তু নানা আলাদা আলাদা দেখতে পাচ্ছি। সেই আলাদা দেখাটা হচ্ছে একটা কনজেকচার হয়ে গেছে, একটা জড়িয়ে মুড়িয়ে গেছে। কার সঙ্গে? না, আত্মার সঙ্গে দেহ এই জড়িয়ে গেছে। জীবাত্মা, পরমাত্মা। আর জীবাত্মা মানে ওই পঞ্চভৌতিক দেহ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই কোষগুলির সঙ্গে আত্মা জড়িয়ে গেছে। জড়িয়ে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করেছে, একটা উৎপাদ্য বস্তু, সেটার নাম আমি। আর আলাদা আলাদা, এই আমিগুলি আলাদা আলাদা হয়ে গেছে। যেমন দুধের মধ্যে লেবু পড়ে গেছে, গরম দুধে লেবু পড়ে গেছে, ছানা কেটে গেছে, অনেক ছানার দানা হয়ে গেছে, টুকরো টুকরো ছানা। সেটা তো পরিণামবাদের
প্রসঙ্গ, কিন্তু এখানে কিন্তু পরিণাম হয়নি, ব্রহ্মের কোনো পরিণাম হয়নি। যেই ইন্ডিভিজুয়াল বিইং আমরা, ব্যক্তিসত্তা, এই ব্যক্তি চৈতন্য যখন নিজের স্বরূপ জানতে পারবো, সমুদ্রের ঢেউ যখন নিজেকে সমুদ্র বলে চিনতে পারবে, তখন কিন্তু নিজেকে সমুদ্র বলেই মনে হবে। যেরকম স্বামীজি ছিলেন, ঠাকুর ছিলেন, মহাপুরুষরা যেরকম, সেখানে কোনো দ্বৈত সত্তা দেখতে পাচ্ছেন না। যদিও ঢেউগুলি, সমুদ্রের ঢেউগুলি আলাদা, কিন্তু এক। সমুদ্র ছাড়া সমুদ্রের ঢেউ হতে পারে না। তো ঢেউগুলি একটা স্বল্পকাল স্থায়ী, আমরাও স্বল্পকাল স্থায়ী, আলাদা আলাদা ব্যক্তিত্ব। এই আলাদা আলাদা ব্যক্তিত্বই কিন্তু জগৎটাকে আলাদা আলাদা দেখাচ্ছে। আমরা আলাদা হয়েছি বলে। যেই আমরা এক দেখতে শুরু করব, তখন ছোট বড় জ্ঞান চলে যাবে, ভেদ বুদ্ধি চলে যাবে। এই ভেদ বুদ্ধি অজ্ঞান, অভেদ বুদ্ধি জ্ঞান, এটার নাম বেদান্ত। অদ্বৈত বেদান্ত মানে একই রয়েছেন সবার পিছনে এক সত্তা, এ দ্বিতীয় কিছু নেই। স্বামীজি কতবার বলেছেন, সারা বক্তৃতাতে একদম ভরে আছেন, ভেদ বুদ্ধি থাকবে না একদম। গৃহস্থ সন্ন্যাসী ভেদ, চণ্ডাল ব্রাহ্মণ ভেদ সব উঠে যাবে তাঁর কৃপায়। তবে ঠিক ঠিক ঠাকুরের ভাব আমরা বুঝতে পারবো। তো এই বেদান্ত অনুভূতি করতে গেলে তার ধীরে ধীরে আমরা সেই বিষয়ে অগ্রসর হচ্ছি, সেই আলোচনায় অগ্রসর হচ্ছি। আমরা সবাই মিলে একটু মনন করব, তাতে আমাদের একটু যেন চিত্তশুদ্ধি হয় আর এই জিনিসটাকে বুঝতে পারি। কিছুতেই এগুলি আমাদের ধারণাতে ঠিক আসে না, বারবার গুলিয়ে যায়, বারবার গুলিয়ে যায়। সেজন্য গীতাও বলছেন, তো এদিকে বলছেন নৈন্যম ছিন্দন্তি শস্ত্রাণি নৈন্যম দহতি পাবক না চৈন্যম ক্লেদন্ত্যাপ ন শোষয়তি মারুত। একভাবে বললেন, তাতেও শান্তি হলো না। অচ্ছেদ্যয়ম, এদিকে বলছেন নৈন্যম ছিন্দন্তি শস্ত্র তাকে কাটতে পারে না। আবার পরের শ্লোকে বলছেন অচ্ছেদ্যয়ম, তাকে ছেদন করতে পারে না। একই কথাকে অন্য ভাষায় ঘুরিয়ে বলছেন, দুবার ধরে বলছেন। অচ্ছেদ্যয়ম অদাহ্যোয়ম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থানু অচলোয়ম সনাতনা। তো সেই এই জিনিসটি বারবার বলছেন। সেখানে শঙ্করাচার্য কমেন্ট করছেন, এই বারবার বলার কারণ যে তিনি ইচ্ছা করে বলছেন তা নয়, এই তত্ত্বটা আমাদের বারবার বিস্মৃতি হয়ে যায়, আমরা ভুলে যাই। সেজন্য বারবার বারবার ওই আরোপ করে 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 ওইটি আমাদের মনে ঢোকাবার চেষ্টা করছেন, যাতে কোনো না কোনো ভাবে যদি ওইটি একবার তত্ত্বটি ঢুকতে পারে আমাদের মাথায়, তাহলে এটা সংসার বন্ধন মুক্তির কারণ হয়ে যায়। তো সেই জন্যে আমাদের এত আলোচনা, এত প্রসঙ্গ আলোচনা, বেদান্ত আলোচনা বারবার। কেননা এই আমি যেতে চায় না, ওই একটা মায়া প্রভাবে চিজ্জড় গ্রন্থির এমন গাঁট লেগে গেছে, সেটা কাটতেই চায় না। যত অহংকারের উৎপত্তি, অহংকার মানে এজেন্টশিপ, আবার প্রাইডও বটে। আই এম দ্য ডুয়ার, আই এম দ্য এজেন্ট অফ এনি অ্যাকশন। সেই বোধ আলাদা, আমি নিজেকে আলাদা ভাবছি। কিন্তু এই এজেন্টশিপটা এই বডি মাইন্ড কমপ্লেক্সের সঙ্গে যুক্ত। এই শরীর যদি না থাকতো, কাকে আশ্রয় করে এই আমি দাঁড়াবে? তা আমির আশ্রয় হচ্ছে এই শরীর মন। সুতরাং এইটিকে কাটাবার উপায় কর্মযোগ। স্বামীজির কর্মযোগ বলে কিছু নেই, বেদান্তেরিক কর্মযোগ। উপনিষদে এগুলি বিবৃত আছে। কর্মভোগ আমাদের হয়, কর্মযোগ হয় না। যে কৌশলে কর্ম করলে কর্মের বন্ধ থেকে মুক্তি হয়, তার নাম কর্মযোগ। কৌশল অবলম্বন করতে হবে, টেকনিক, নাহলে কর্মটা বন্ধনের মধ্যে পড়ে যাবে। সেই বন্ধনের মূল হচ্ছে ওই আমিটা শুদ্ধ করতে হবে। ওই আমিটা শুদ্ধিকরণের উপায় হচ্ছে নিজেকে সেলফ অ্যাগ্র্যান্ডাইজেশন থেকে সরিয়ে নেওয়া। আমাদের মধ্যে সবসময়
একটা নিজেকে বড় করার চেষ্টা, নিজেকে অপরের সঙ্গে তুলনা করার চেষ্টা, আমি ওর থেকে কতটা বড়। আবার অন্যভাবে যারা যারা খুব নিরহংকার হতে চায়, আবার খুব ক্ষুদ্র, নিজেকে খুব দিনহীন ভাবে, সেখানেও আমির প্রকাশ। অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না, যে তিনি নানা যুক্তি খাড়া করছেন, সেখানে তার যুক্তির মধ্যে ফ্ল আছে, ত্রুটি আছে। তো তিনি কর্তব্য ভুলে গেছেন, ওই সময় সন্ন্যাস নিতে চাইছেন। ভগবান তাকে আবার বলছেন ক্লৈব্যং মাসমগমঃ পার্থ নয় তত্ত্বই উপপদ্যতে, তোমাদের এটা শোভা পায় না। শূদ্রম হৃদয় দৌর্বল্যম তক্তোত্তিষ্ঠ পরন্তপ, তুমি এই ক্ষত্রিয় হয়ে জন্মেছ, ক্ষত্রিয়ের ধর্ম পালন করো। তা না করে তুমি কর্তব্য পালন না করে তুমি বলছো যুদ্ধ করব না। তো এই আমিটার উৎপত্তি কিভাবে হয় সেটা শঙ্করাচার্য 18 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ব্যাখ্যায় বলেছেন, কর্মণি অকর্মজ পশ্যেদ অকর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু যুক্ত কর্ম, কি আছে, সবুদ্ধিমান মনুষ্যেষু। তো সুতরাং কৃষ্ণ কর্মকৃত। তো সুতরাং এই কর্মণি অকর্মজ প্রসেদ, কর্মকরেও আমি কর্ম করছি না। কিভাবে সেটি শঙ্করাচার্য বলছেন, দেহাদি আশ্রয়ম কর্ম আত্মনি উদ্ধারপ্য। কর্ম সবসময় দেহাদিকে আশ্রয় করে হয়ে থাকে। দেহ ছাড়া কর্ম হয়? দেহবান না হলে কি কর্ম হয়? কর্ম হয় না তো। সুতরাং যে কোনো কর্মের পেছনে একটা দেহবান সত্তা, সেটার নাম আমি। সেই দেহবান সত্তাটা কর্ম করেন, অর্থাৎ কর্তৃত্ব, অর্থাৎ আর যেখানেই কর্তৃত্ব সেখানে ভোক্তৃত্ব, সেখানে ভোগ করবে, কর্মের ফলটা ভোক্তা দিয়ে হয়ে যায়। দেহাদি আশ্রয়ম কর্ম আত্মনি, আত্মাতে উদ্ধার হয়েছে। আত্মা সর্বব্যাপী, কিন্তু একটা বিশিষ্ট দেহ গ্রহণ করে কনফাইন্ড হয়েছে একটা বিশিষ্ট দেহের মধ্যে, ক্ষুদ্র দেহের মধ্যে বদ্ধ হয়ে সে নিজেকে লিমিটেড ভাবছে, সীমিত ভাবছে। এটাই হচ্ছে অধ্যারোপ। সর্বব্যাপী আত্মা একটা ক্ষুদ্র সীমিত দেহকে নিজের সঙ্গে জড়িয়ে ফেলে, আমি এইটুকুর মধ্যে, আই এম কনফাইন্ড উইদিন দিস বডি। যে আইটা বিরাট আমি, সর্বব্যাপী আমি, সেটাকে ক্ষুদ্র আমি ভাবছে। সেখানে কি হচ্ছে, অহম কর্তা, আই এম দি ডুয়ার, মম এতৎ কর্ম, এই কর্মটা আমার, এই কর্তব্য কর্ম আমি করি। ময়া অস্য কর্মণা ফলম ভোক্তব্যম, আমাকে এই কর্মের ফল আমি ভোগ করব বা ভোগ করা উচিত। সুতরাং যেখানেই কর্তৃত্ববোধ সেখানেই ভোক্তৃত্ব রয়েছে। কর্তা থাকলেই ভোক্তা থাকবে। ভোক্তা মানে আমি যে কর্ম করছি তার ফলের কেউ তো ভোক্তা থাকবে, ভোগ করবে তো কেউ। আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম, কার কাছে ফলটা আসবে? যে করেছে তার কাছে আসবে, অন্যের কাছে যাবে না। তো পরীক্ষাটা মা দেয়নি বা বাবা দেয়, মা তো তৈরি করে দিয়েছে, ছেলেকে তৈরি করে দিয়েছে পরীক্ষার জন্য। তো ছেলে পরীক্ষা দিতে গেছে, এখন পরীক্ষা দিয়ে ফলটা কে পাবে? মা পাবে না, ওই যে পরীক্ষা দিয়েছে তার কর্তৃত্ব, কর্তা যে পরীক্ষা দেওয়ার কর্তা তার কাছেই আসবে, তার কাছে সার্টিফিকেট এসে, তার নামে সার্টিফিকেট এসে হাজির হলো। সুতরাং যেখানে কর্তৃত্ব সেখানেই ভোক্তৃত্ব। তো এটাই হচ্ছে আমি আমার। যেখানে আমি সেখানে আমার থাকবেই। এটা যেন একটা কয়েনেরই একটা পয়সার এপিট ওপিট, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। তথা অহম তুষ্ণিম ভবামি, আমি চুপচাপ বসে থাকবো, এরকমও ভাবনা হতে পারে। আমি কর্ম করছি, এটা একটা দিক। আরেকজন ভাবছে না আমি কাজ করব না। অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। অহম তুষ্ণিম ভবামি তেন অহম নিরায়াস, আমি আয়াস শূন্য হব, আমার কোনো পরিশ্রম হবে না। অন্যেরা করুক না, খেটে খেটে মরুক না, আমি বসে থাকি না, আমি খুব বিশ্রাম পাবো। এই যে অহম তুষ্ণিম ভবামি যেন অহম নিরায়াস অকর্মা সুখী শ্যাম, আমি সুখী হব।
আমি কোনো কাজ করতে কাজ না করে বসে বসে ঘুমোবো। ইতি কার্যকরণাশ্রয়ম ব্যাপার উপরমম, এই যে কার্য এবং কারণ, কার্যকরণ, কার্য মানে দেহাদি কার্য, দেহাদি, আর করণ মানে ইন্দ্রিয়। দেহ এবং ইন্দ্রিয়ের যে ব্যাপারটা সেটাই হচ্ছে কর্ম। দেহ ইন্দ্রিয়ের ব্যাপারটাই কর্ম। আমি হাত দিয়ে কাজ করব, মুখ দিয়ে খাবো, এবং দেহ আছে, কিন্তু ইন্দ্রিয়গুলো বাহ্য ইন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয়, এই দুটোর সংযোগ থাকতে হবে। তার সঙ্গে মন থাকতে হবে, মন হচ্ছে অন্তঃকরণ, সংযোগ থাকতে হবে। এই কার্য মানে দেহ এবং করণ মানে ইন্দ্রিয়, এর ব্যাপার, এই ব্যাপার থেকে আমি সরে আসতে চাই, আমি কিছু করব না। ভেবেছে অর্জুন, ভেবেছে এরকম, আমরাও ভাবি এরকম। ব্যাপার উপরমম তৎকৃতম চ সুখিত্যম, সেই ব্যাপার দ্বারা যে সুখিত্ব মানে সুখ পাবো, আমি ঘুমিয়ে ঘুমিয়ে সুখ পাবো, আত্মাতে আরোপ করল, আমি সুখী হব। না করোমি কিঞ্চিত, আমি কিছু করব না, কিছুই করব না। তুষ্ণীম সুখম আস্তে, আমি চুপচাপ বসে থাকব, চুপচাপ আরাম করব। ইতি অভিমন্যতে লোকঃ, মানুষ ভাবে এইরকম। তত্র ইদম লোকস্য বিপরীত দর্শন অপনয়ায়, বিপরীত দর্শন মানে ভুল ধারণা, ভুল ধারণা দূর করবার জন্য, অপনয়ন করবার জন্য ভগবান এই শ্লোকটি বলছেন, কর্মণি অকর্মজ পশ্যেদ অকর্মণি চ কর্মজ। এখন লোকের এরকম বিপরীত দর্শন দূর করার জন্য শ্রী ভগবান বলছেন, যিনি কর্মতে অকর্ম দেখেন, অকর্মতে কর্ম দেখেন, তিনি সব মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনি সমাহিত কর্মযোগী এবং যথার্থ কাজের কাজ করে থাকেন। সযুক্ত কৃষ্ণ কর্মকৃত, তার মানে আত্মার অকর্তৃত্ব হেতু, আত্মা তো অকর্তা, আত্মার অকর্তৃত্ব হেতু কর্মেতে কর্মের অভাব দর্শন। কর্মণি অকর্ম, কর্মতে অকর্ম দেখবেন। অকর্ম দেখবেন কিভাবে? না, আমি আত্মা, আত্মা শুদ্ধ আত্মা, অকর্তা, এটা হচ্ছে, এটার নাম কর্মতে অকর্ম দর্শন। আমি করেও, আমি সমস্ত কর্ম করছি, রাত দিন খাটছি, কিন্তু ওটা দেহাদি আশ্রয়ম কর্ম, দেহাদি আশ্রয় করে, দেহাদি এবং করণ ইন্দ্রিয়, ওর দ্বারা কাজ হচ্ছে, এবং ওর সঙ্গে আত্মাকে আমি জড়িয়ে ফেলেছি, জড়িয়ে ফেলে ভাবছি আমি কাজ করছি। ভগবান কিন্তু জড়িয়ে ফেলছেন না। নৈব কিঞ্চিত করোমিতি যুক্ত মান্যেত তত্ত্ববিদ, এই আমি কোনো কাজ করি না, যিনি তত্ত্ববিদ তিনি কোনো কাজ করেন না, করেও স্পর্শন ছিন্নন স্পৃশন জিঘ্ন অশ্নন গচ্ছন শোভন শোষণ, সব রকম কাজ করে যাচ্ছেন, কিন্তু না, কিছুই কাজ করছেন না। সুতরাং আত্মার অকর্তৃত্ব হেতু কর্মেতে কর্মের অভাব দর্শন, আর কর্মত্যাগেও অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, কর্মত্যাগ করলেন, ত্যাগেও আত্মার কর্তৃত্ব হেতু অকর্মেতে কর্মদর্শন। মানে অর্জুন তো অকর্ম, মানে অর্থাৎ তিনি চুপচাপ বসে থাকতে চাইছেন, যুদ্ধ করবে না, এই আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করবে না, সেটার মধ্যেও কর্ম। কেন না, দেহাদি আশ্রয়ম কর্ম, আমি চুপচাপ বসে থাকবো, সেখানেও কর্ম। আমি সুখী হব, কেউ যদি ভেবে থাকে আমি চুপচাপ ঘুমালে, কোনো কাজ না করে থাকলে আমি কর্ম করছি না, ভুল, সেখানেও কর্ম এবং কর্মের ফল আসবেই আসবে, এবং সে বন্ধনে পড়বে। কর্ম না করেও বন্ধন, কর্ম করেও বন্ধন, যদি না কৌশল অবলম্বন করা যায় এর থেকে মুক্তি হওয়ার। সুতরাং ভীষণ কঠিন, এই বেদান্তটাকে অবলম্বন করতে হবে, বেদান্তের ভাবটা ভালো করে অ্যানালাইজ করে বুঝতে হবে, সায়েন্সটা কি এটা বুঝতে হবে। এখানে কার্যরূপ দেহ এবং করণরূপ ইন্দ্রিয়াশ্রিত কর্ম ক্রিয়ারূপী হয়, কিন্তু কর্মরহিত অবিক্রিয় আত্মাতে সমস্ত মানুষেরই ওই কর্মের অধ্যাস ভ্রান্তিবশত আরোপ হয়।
এমনকি পণ্ডিতও মনে করেন আমি করছি। খুব বেদান্তের স্কলার পণ্ডিত, অদ্বৈত বেদান্তের একদম সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তিনি সবচেয়ে মাতিয়ে দিয়েছেন একদম বড় বড় যুক্তি দিয়ে দিয়ে, কিন্তু তার ওই অভিমান অহংকার, সেখানেও আমি করছি, আমি এরকম বক্তৃতা দিয়েছি, আমার বক্তৃতায় কত লোক হয়েছিল। হ্যাঁ, সে ওই আমিত্ব বুদ্ধি যাচ্ছে না। বেদান্তের হায়েস্ট অদ্বৈত বেদান্তের বক্তৃতা দিয়েও আমি বুদ্ধি যাচ্ছে না। বেদান্ত হচ্ছে আমি বুদ্ধিকে নির্মূল করার জন্য। আমি কিছু করি না, আমি অকর্তা, আত্মা কিছু করেন না, কিন্তু নানাভাবে আমি নিজেকে জাহির করবার চেষ্টা করি, নানাভাবে। আমি বক্তৃতা দিয়ে এসেছি অদ্বৈত আশ্রমে, জানো, দেখেছো, ইউটিউবে দেখেছো কি, ব্যাস হয়ে গেল, আপনার সমস্ত জল ঢালা হয়ে গেল, ভস্মে ঘি ঢালা হয়ে গেল, যা সাধনা করেছিলেন সব শেষ। যেই বললেন খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন অদ্বৈত বেদান্ত, সবসময় পিছলে পিছলে পড়ে যাচ্ছে। ওতে দ্বৈত ভাব ভালো, ওতে বরং একটু শান্তি আছে। কিন্তু এই অদ্বৈত যে কোন দিক দিয়ে অহংকার আসে যাবে কিছু বুঝতে পারবে না, ব্যাস। ভগবান ওই অধ্যায়ের একটু আগেই 14 নম্বর শ্লোকে বলছেন, নমাম কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্পৃহা। আমাকে কোনো কর্মেই লিপ্ত করতে পারে না, আমার কর্মফলে কোনো ইচ্ছে নেই। ইতিমাম যোভিজানাতি কর্মভীর নসবধ্যতে। যিনি আমাকে এরূপ জানেন তিনি কর্মের দ্বারা বদ্ধ হন না। সুতরাং কর্মের দ্বারা বদ্ধ না হওয়ার উপায় হচ্ছে ভগবান কিভাবে কাজ করেন সেটা দেখতে হবে। সব সময় আমাদেরকে মনে করতে হবে এই অবস্থা হলে মা কি করতেন, এই অবস্থা হলে ঠাকুর কি করতেন, এই অবস্থা হলে শ্রীকৃষ্ণ কি করতেন, এই অবস্থা হলে রামচন্দ্র কি করতেন। ফ্রম দি অ্যাঙ্গেল অফ গড। স্বামীজি ইন্সপায়ার টক্সে বলছেন যে টেক দ্য সায়েন্স অফ দি মেকার, নট দ্যাট অফ দি মেড। লার্ন দ্য সায়েন্স অফ দি মেকার। ওই মেকারের সায়েন্সটা নিতে হবে, মেডের সায়েন্স নিলে হবে না। সৃষ্ট বস্তুর সায়েন্স আমরা ব্যবহার করি, কিন্তু স্রষ্টা যিনি তার সায়েন্সটা যদি অ্যাডপ্ট করতে পারি আমরা ভগবান হয়ে যাব। বিজ্ঞানানন্দজি বলছেন কাজ সবচেয়ে বেশি কে করে। একটা ভক্তমণ্ডলীতে এরকম আপনাদের পরিবেশে বিজ্ঞানানন্দজি বসে আছেন, উনি প্রশ্ন করেছেন ভক্তদের, কাজ সবচেয়ে বেশি কে করে? কেউ উত্তর দিতে পারছে না। উনি বললেন ভগবান। না, উনি প্রথমে বললেন যে নিজেকে সবচেয়ে বেশি লুকিয়ে রাখতে পারে, উদাহরণ ভগবান। আমরা কি পারি নিজেকে লুকিয়ে রাখতে? কিছু না কোনোভাবে, কোনো না কোনোভাবে জাহির করব, প্রতিটা মুহূর্তে জাহির করব। আমি অমুক, আমার ছেলে আমেরিকায় থাকে, আমার অমুক করে, আমি এইটা কোনো না কোনোভাবে। একটা ব্যাঙও একটা গর্তে একটা টাকা রেখেছিল, সে হাতিকে লাত দেখাচ্ছে, একটা ব্যাঙও। এবার ইঁদুর ভয়ে গাছের তলা থেকে, গাছের উপর থেকে উঠে গেছিল হাতি দেখে, সে হাতির পিঠে পড়ে গেছে। উপরে আরেকটা ইঁদুর বলছে দাবিয়ে দে, হাতিটাকে দাবিয়ে দে। সেও অহংকারের, বলছে হাতিটাকে ভালো করে দুমড়ে মুচড়ে শেষ করে দে হাতিটাকে। ও ভয়ে পড়ে গেছে হাতির পিঠে, আর ওই উপর ইঁদুরটা বলছে আরে দাবিয়ে দে এখনই। শুধু অহংকারের মহিমা আর বলে শেষ করা যাবে না। নমাম তানি কর্মাণি লিম্পন্তি দেহাদি আরম্ভকত্বেন অহংকার অভাবাৎ। দেহাদি আরম্ভক মানে কর্ম সবসময় দেহাদির আরম্ভক, দেহাদি শুরু করে, দেহাদির সৃষ্টির কারণ। এই দেহ যে প্রোডাক্টটা তৈরি হয়েছে, দেহ মন আত্মা, এই প্রোডাক্টটির কারণ হচ্ছে কর্ম এবং তার ফল। কিন্তু অহংকারের রাহিত্য থাকলে, অহংকার যদি নাই, এই দেহকে আশ্রয় করে আমি নেই, আমি সর্বব্যাপী। কীরকম জানেন? নীলকণ্ঠ শ্রীরামকৃষ্ণের খুব শুনতে ভালোবাসতেন নীলকণ্ঠের গান। একবার দক্ষিণেশ্বরে নীলকণ্ঠ আহ্বান হয়েছে, নীলকণ্ঠকে ডেকেছে দক্ষিণেশ্বরের গ্রামের অধিবাসী। সেখানে উনি তার আগের দিন গান করবেন, পরের দিন শ্রীরামকৃষ্ণের কাছে খবর পাঠিয়েছেন
আমি আপনার কাছে 3টে নাগাদ আসবো। ঠাকুর তো আনন্দে একবারে আহ্লাদে, 8খানা নীলকণ্ঠের গান হবে, খুব কীর্তনাদি হবে, বেশ আনন্দ হবে। ঠাকুর অধৈর্য হয়ে উঠে পড়েছেন, নীলকণ্ঠ কখন আসবে। নীলকণ্ঠ দলবল নিয়ে খোল করতাল নিয়ে উপস্থিত হলেন দক্ষিণেশ্বরের ওটা উত্তর পূর্ব বারান্দায়, মানে এই দিকটায়, মানে মন্দিরের দিকটা নয়, ঠাকুরের ঘরের দরজা দিয়ে পশ্চিম দিকের উল্টো দিকে, পশ্চিম দিকে উত্তর পূর্ব বারান্দা, ওই বারান্দাতে কীর্তন দল শেষে হাজির হলো। তো ওরা ঠাকুর বেরিয়ে এসেন, তাদের সঙ্গে কীর্তন করছে, উদ্দাম নৃত্য। সেরকম কীর্তন কেউ দেখেনি, কথামৃতের মধ্যে বর্ণনা আছে। মাঝি মাল্লারা দাঁড়িয়ে পড়েছে, পথচারীরা দাঁড়িয়ে পড়েছে, সারা গ্রামবাসী দাঁড়িয়ে পড়েছে, ওরকম কীর্তন কখনো দেখেনি। এইবারে সন্ধে আরতির সময় হয়েছে, কীর্তন থেমে গেছে। আস্তে 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 ঠাকুর নীলকণ্ঠকে নিয়ে পশ্চিম দিকের গোল বারান্দায় বসেছেন। সন্ধ্যা হয় সেখানে মাস্টারমশাই আছেন অবশ্যই, কেন কথামৃত বর্ণনা আছে। নীলকণ্ঠ হাত জোড়ো করে বলছেন, আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ। ঠাকুর বলছেন, ওগুলো কি? সমুদ্রেরই ঢেউয়ের কিছু সমুদ্র নয়, আমরা আপনাকে তাই দেখছি। নীলকণ্ঠ বলল, আমরা আপনাকে তাই দেখছি। শ্রীরামকৃষ্ণ ব্র্যাকেটে করুণ স্বরে, তোমরা তো বলছো আমিকে খুঁজতে যাই কিন্তু খুঁজে পাই না। খুব মনন করবার জিনিস এটা। তারা বলছেন আমরা আপনাকে সাক্ষাৎ গৌরাঙ্গ দেখছি, আমরা হলে আমাদেরকে যদি বলতো আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ, আপনি মহাপুরুষ, উমুক তুমুক নানা রকম আমাদেরকে তো স্তুতি করে অনেকে, ঠাকুরের সাক্ষাৎ সন্তান আপনারা, সাক্ষাৎ বেলুর মঠে আছেন, বলে কত দিয়ে দেবে, আমাদের তো উঠছে, পাড়া উঠছে ক্রমশ, অহংকারের গেরুয়া পড়ে আছি, ক্রমশ চড়তে চড়তে কোথায় যে যা ধপ করে পড়ে যাই, এরকম হচ্ছে। ওই তৈলাক্ত বাঁশে মাদুর উঠছে আর নামছে, অঙ্ক ছিল না পাটিগণিতে, ওই রকম ব্যাপারটা আমাদের। তো সেখানে ঠাকুর কি বলছে বুঝতে পারছে না, বলে করুণ স্বরে, বলে আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ, এতে আনন্দিত হওয়ার কথা, কিন্তু ঠাকুরের আনন্দ নেই। করুণ স্বরে বলছেন, তোমরা তো বলছো কিন্তু আমিকে খুঁজে পাচ্ছি না। যে আমিকে অবলম্বন করে গৌরাঙ্গ কল্পনা করব, সেটা বলা নেই ওখানে, উজ্জ্ব আছে, ওটা বুঝে নিতে হবে। আমিকে খুঁজে পেলে তবেই তো গৌরাঙ্গ আসবে। এই দেহ মনের ধারণা এলে, একটা দেহবান ব্যক্তির ধারণা তার এলে, তখনই তাতে গৌরাঙ্গ কল্পনা করা যাবে, অবতারকে কল্পনা করে। তার দেহবোধই নাই, দেহকে খুঁজে পাচ্ছেন না, আমিকে খুঁজে পাচ্ছেন না। আমিকে খুঁজে না পাওয়া মানে দেহটার ধারণাই নাই। চিন্তা করুন, দেহবোধ রাহিত্য, 6 মাস নির্বিকল্প সমাধি। আমাদের যিনি গুরু তিনি ছিলেন অদ্বৈত। আমি নিশ্চয় করে বলতে পারি তোমরা সবাই অদ্বৈতবাদী, মা বলছেন। ঠাকুর ছিলেন অদ্বৈতে প্রতিষ্ঠিত, অদ্বৈত, স্বয়ং অদ্বৈত। সেই অদ্বৈতের মুখ থেকে বেরোলো শিবজ্ঞানে জীবসেবা। তুই কীটানুকুট জীব, তুই দয়া করবার কে? বৈষ্ণবদের যে 3টে আছে নামে রুচি, বৈষ্ণব সেবন, জীবে দয়া। তুই জীবে দয়া করবার কে? কীটানুকিট, শিব জ্ঞানে জীব সেবা। সবাই তো বসেছিল, অনেকে বসেছিল ঘরের মধ্যে। এই ধারণা শক্তির তারতম্য। স্বামীজি ওই শিবজ্ঞানে জীবসেবা ওই কথাটা শুনেই বাইরে বেরিয়ে চলে এসছেন। গোটা সংঘের পুরো পিকচার তার কাছে ক্লিয়ার হয়ে গেল, পুরো পিকচার। বনের বেদান্তকে কিভাবে ঘরে আনা যায়, এই যে কর্মযোগে, আজকের যে টপিক স্বামীজির কর্মযোগ,
এই ওটার উপর, ওটা পিভট একদম, ওইটা মূল। এটা স্বামীজির কর্মযোগ নয়, ঠাকুরের কর্মযোগ। ঠাকুরের ওই কথাটাকে অবলম্বন করে স্বামীজি এই সংঘ প্রতিষ্ঠা করেছেন। কর্মযোগ অর্থাৎ কর্ম করে খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। মরে যা মানে কি? আমিটা মরে যা। মরে যা মানে আমিটা মরে যা। আমিটা কাকে আশ্রয় করে আছে? দেহটাকে। সুতরাং দেহটা মরলেই যে আমি মরবে তা তো নয়। স্থূল দেহটা মরলে আমি মরে না, সূক্ষ্ম দেহ তো আছে। সুতরাং আমি ওই পঞ্চভৌতিক দেহ, 5টা কোষ সমন্বিত দেহ, ওই সব কোষগুলো মরতে হবে। শুধুমাত্র অন্নময় কোষ মরলে হবে না, কিন্তু ওই কোষটা প্রধান, গ্রস বডি, ওটাই আত্মা অভিমান। আমি এরকম দেখতে, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমার নাম আছে, রূপ আছে, আমি এত কাজ করি, কত রকম অভিমান। আমি এত বই লিখেছি, এত আর্টিকেল লিখেছি, এত বক্তৃতা দিয়েছি, অফিসে আমার নাম আছে, রেপুটেশন আছে, আমার কত ডিগ্রি আছে। কিন্তু বুড়ো হলে, বয়স হলে, সমস্ত যখন রিটায়ার হয়ে গেল, কেউ আত্মীয় স্বজনরা, কেউ খুব কম বাড়িতেই বৃদ্ধদের সম্মান আছে। আপনারা যারা বয়স হয়েছেন তারা জানেন, খুব কম বাড়িতেই বৃদ্ধদের সম্মান আছে। সুতরাং এটা খুবই দুঃখের বিষয়, বেদান্ত চর্চা করছি অথচ অপরকে সম্মান করি না, অপরকে আমরা মূল্যায়ন করতে পারি না, মর্যাদা দেই না। মানুষ মানুষকে সম্মান করবে তো। এই বেদান্ত ডাজন্ট অ্যাকসেপ্ট প্রিভিলেজ, ওইটা পরে আসছি। সুতরাং দেহাদির উৎপত্তির হেতু সেই সব কর্ম আমাকে লিপ্ত করতে পারে না, কেননা আমাতে অহংকার অনুপস্থিত। দেহবান হয়েও কীরকম অহংকার থাকবে না? ভগবানের অহংকার কীরকম? দেহবান হয়েও জলে আঁকা রেখার মতো তার অহংকার। জলে আঁকা রেখা কতটুকু থাকে? ক্ষণিক মাত্র। পদ্মপাতায় জল, আনকন্টামিনেটেড, কোনো কন্টামিনেশন হচ্ছে না। দেহাত্মবুদ্ধির অভাবের কারণে এজেন্টশিপ, ডুয়ারশিপ বা কর্মের কর্তা সেখানে অনুপস্থিত বলে কর্মফলের ভোক্তারও অভাব হয়ে পড়ছে। সে সকল কর্মফলেও আমার স্পৃহা নেই। কেন? কর্মফলের স্পৃহা মানে আমি দেহবান বলে নিজেকে মনে করব, তবে তো আমার ওইগুলো দরকার। কার দরকার? পৃথিবীর কোনো জিনিস, আমাদের জলের দরকার, জলটা আলাদা বস্তু, আর আমিও আলাদা বস্তু, এই শরীরের প্রয়োজন। তো শরীরকে কেন্দ্র করেই আমার এই প্রয়োজনটা উপস্থিত, এবং সমস্ত জগতের সমস্ত কিছুই প্রয়োজন। কিন্তু প্রয়োজন মনে হচ্ছে তুই এটা খাবি না, কিন্তু কোনো না কোনোভাবে সমস্ত জগৎকেই প্রয়োজন হয়েছে পড়ছে। বিপদভঞ্জন মহারাজ স্বামী সহানন্দজি, তিনি প্রেমেশানন্দজির কাছে যেতেন এবং প্রেমেশানন্দজি একটা চিঠি লিখেছিলেন, খুব সুন্দর একটা চিঠি, একটা শব্দ খুব পেনিট্রেটিং লেগেছিল আমার কাছে। সেটা হচ্ছে, প্রেমেশানন্দজি লিখছেন তাকে, তোমার যদি একটা পিনেরও প্রয়োজন থাকে জগতের, সমস্ত জগৎকেই প্রয়োজন হয়ে পড়ে, কেননা পিনটা জগতের মধ্যে। সুতরাং আমরা জগৎ চাই। আমি এটা চাই না, এটা চাই না বলতে পারি, আমার তো পিনটা চাই, বা একটা পেন্সিল চাই, একটা লজেন্স চাই, গোটা জগৎটাকেই চাই। গোটা কেন? ওই লজেন্সটা জগতের মধ্যে না, আমার কিছুই তো চাই না, শুধু একটু পেঁপে সেদ্ধ হলেই হয়ে যায়, আর পেঁপেটাও তো জগতের মধ্যে, তুমি গোটা জগৎটাকেই চাইছো। সুতরাং ওই দেহাত্মবুদ্ধি, সুতরাং দেহাত্মবুদ্ধি দূর করে এত সোজা, সেটা হচ্ছে সহজ উপায় এই কর্মযোগ। কি করে? উই শুড নট গিভ ইম্পর্টেন্স টু আওয়ার বডি মাইন্ড কমপ্লেক্স, give importance to others' body mind complex. This is the best way of erasing your identity as body mind complex. দেহাত্মবুদ্ধি দূর করবার বেদান্তের মতে এটাই শ্রেষ্ঠ উপায়, কর্মযোগ।
এই সেই কর্মযোগ প্রচার করতে হবে, নিজেদের জীবনে আগে প্রয়োগ করতে হবে। আই শুড গিভ ইম্পর্টেন্স। ধরুন আমার তৃষ্ণা পেয়েছে এই গরমে, আমি এক গ্লাস শরবত বানিয়ে খাচ্ছি, এই সময় একজন বাইরের লোক এসে পড়লো, পোস্টম্যান বা কিছু, সে ঘেমে চান করে আছে, আমি ওটাকে সরিয়ে রেখে তার চিঠিপিটি নিলাম, তাকে দিলুম না, বেদান্ত হলো না, বেদান্ত হলো না। আমি এক বাড়ি দেখেছি, সে বাইরে সুইপার হোক বা ফেরিওয়ালা হোক, সবজি বিক্রি করছে, মাছ বিক্রেতা হোক, বাইরে দিয়ে ফেরি যাচ্ছে, আর ওই বাড়ির যে মা আছেন তাকে বলছেন, মা এক গ্লাস জল খাওয়াবে? মা তাকে শরবত টরবত করে খাওয়ালেন। কিনছে না কিছু, সবসময় যে কেনেন তা নয়, অন্য বাড়িতে বিক্রি করছেন, ওর বাড়িতে ঝিয়ের কাজ করছেন, আর ওই বাড়িতে এসে মা একটু জল খাওয়াবে, মা জানে শুধু জল দেবে না, মিষ্টিও দেবে তাকে। শুধু তাই নয়, আরও তার খিদে পেয়েছি কিনা মা থেকে জিজ্ঞেস করবে, বলে হ্যাঁ ওটা দিলে তো ভালোই, খেয়ে নিশ্চিন্ত মনে যাবে। বলে কোথাও পাই না এরকম। তো এই হচ্ছে মাতৃভাব। মাতৃভাব মানে দেহবোধ, সর্বব্যাপী মা, সর্বব্যাপী আমি রয়েছি, পোকাটিরও মা। মা মানে কি? আত্মা। আত্মা মানে আত্মজ, সন্তান আত্মজ, আমার থেকে তৈরি, সবাই আমার সন্তান, আমারই প্রজেকশন। সকলেতে আমি, আমাতে সকল, আনন্দ 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 কেবল, সকলেতে আমি। এই বোধ কি চারটিখানি কথা? জান চলে যাবে, জান দিতে হবে একবারে। নিজের সুখ, নিজের কমফর্ট আগে, সবসময় বিচার করে তারপরে পায়ে হাঁটবো, পা ফেলবো। বেদান্ত হবে না, আর কি যা কিছু হোক, অদ্বৈত বেদান্ত হবে না। আর ঠাকুর ছিলেন আমাদের গুরু, তিনি ছিলেন অদ্বৈত। খুঁজে পাচ্ছেন না, আমার আমিকে খুঁজে পাচ্ছেন না, তারপরে তো অবতার গৌরাঙ্গ তোমরা সব হবে, এইটি বলতেন। ওই জন্যে বাসুদেবানন্দজি তার শঙ্কর ভাষ্যের ভাষা বিবৃতিতে বলছেন, ঠাকুর নিজের দেহটাকে কখনো আমি বলতে পারতেন না, এইটে বলতেন, এইটে। জীবও ব্রহ্মদৃষ্টিতে অকর্তা, ব্রহ্মদৃষ্টির অ্যাঙ্গেল, ব্রহ্মের অ্যাঙ্গেল থেকে অকর্তা। তবে এখানে ঠাকুরের ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে বিশুদ্ধ সত্য উপাধি হেতু নিজ স্বরূপের জ্ঞান সর্বদা অপ্রতিহত, আনইন্টারাপ্টেড, কন্টিনিউয়াস। তার স্বস্বরূপের জ্ঞান থেকে তিনি বিঘ্ন হচ্ছে না, নিজের স্বস্বরূপ, সেই আত্মস্বরূপ তিনি অবস্থান করছেন। হয়েও যেন দেহের মধ্যে, দেহবান ইব জাত ইব, যেন দেহে রয়েছেন, যেন। মায়ের ক্ষেত্রেও তাই, স্বামীজির ক্ষেত্রেও তাই। কিন্তু মলিন সত্য উপাধি হেতু জীব। একটা হচ্ছে শুদ্ধ সত্য উপাধি ঠাকুরের, অবতার কল্প পুরুষের, আর আমাদের মলিন সত্য জীব, নিজের স্বরূপ সম্বন্ধে অজ্ঞ। তাই জীব, আমরা নিজের অজ্ঞান ঈশ্বরের উপর চাপিয়ে তাকে কর্তা মনে করছি। এ ভগবান, আমি এত করলাম, এত প্রার্থনা করলাম, তিনি একটু উত্তর দিলেন না, তুমি এত নিষ্ঠুর। ভগবানকে কর্তা মনে করছি। কিন্তু গীতায় বলছেন, সমোহম সর্বভূতেষু নমে দেশ্বস্তি না প্রিয়, আমি সবার প্রতি সমান, আমার কোনো কাউকে দেশ করি না, আর আমার প্রিয় বলে কেউ নেই। তাহলে দেশ করেন না, কেউ দুঃখে আছে, কেউ সুখে আছে, আপনি নিজে বলছেন সমান, আমি সবার প্রতি সমান। কি করে হয়? ভগবানকে আমরা খুব গালাগালি দিচ্ছি। কেউ কেউ বলে, এখানে বসে আছে একজন, তিনি বলছেন মা আমাকে আজ দেখছেন না, আগে আগে সাড়া দিতেন কিন্তু এখন দেখেন না। তিনি খুব অনুযোগ করেন আমার কাছে, আগে ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছে। আমি না রে না, ছাড়েননি, ঠিক দেখছেন। শঙ্কর ভাষ্য বলছেন, সমোহম সর্বভূত কীরকম? অগ্নিবৎ অহম, আমি আগুনের মতো। যথা সমীপম উপসর্পতা নাম শীতম অপনয়তি ন দূরস্থানাম তথা অহম সমম। কাছে যারা উপস্থিত হবে, আগুনের কাছে যারা আসবে,
তাদের শীত দূর হবে, যারা দূরে আছে তাদের নয়। আমি সবার জন্য আগুন হিসেবে জ্বলছি। ঠাকুর বলছেন কাছে গিয়ে চাইতে হয়, কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। এই কাছে যাওয়া মানে প্রার্থনা করা না। আমি ভগবানকে কেন প্রার্থনা করব? ভগবান তো সব দেখছেন। ঠিক আছে, তুমি পড়ে থাকো এরকম, তোমাকে চাইতে হবে না, তারও দুর্দশা ঘটে না। চাইতে হবে, প্রার্থনা করতে হবে, তবেই তো হবে। তারপরে येषां तु संसारिणाम् अहंकर्ता इति अभिमान, येषां तु संसारिणाम् अहंकर्ता इति अभिमानः कर्मसु, কর্মেতে যাতে এরকম অভিমান থাকে আমি কর্তা, স্পৃহা তৎফলেষু চ, এবং তার ফলে যদি স্পৃহা থাকে, তান কর্মাণি লিম্পন্তি, যার যার কর্মফলে স্পৃহা আছে, আর যে নিজেকে আমি কর্তা মনে করে সেই কর্মের, তার কাছেই তো কর্মের ফলটা যাবে, অন্যের কাছে যাবে না। তদ অভাবাৎ, যার সেটা নেই, যার আমি কর্তাবোধ নেই, যার কর্মফলে স্পৃহা নেই, তাকে কখনো কর্ম বাঁধতে পারে না। তদ অভাবাৎ ন মাং কর্মাণি লিম্পন্তি। যেসব সংসারীদের আমি কর্তা এই প্রকার অভিমান থাকে এবং কর্ম তার ফলে স্পৃহা থাকে, তাদের সকলকে কর্ম লিপ্ত করে তেল না মাখা হাতে কাঁঠালের আঠার মতো। তেল যদি না মাখেন, ভগবানের ভক্তিরূপ তেল মাখতে হয়, এর অন্যতা হয় না। লঙ্কা খেলে ঝাল লাগবেই, যে লঙ্কা খাবে তার ঝাল লাগবে। কর্ম করেছেন অত তার ফল পাবেন না, ওটা হবে না। কেন এত কষ্ট, সারা জীবন কষ্ট, অন্যেরা সুখী আছে, এরকম ভগবানের কাছে কত অভিযোগ, কত প্রার্থনা করি। আর ওদিকে কুন্তী বলছেন আমাকে বিপদ দাও, বিপদ দাও, বিপদ দাও, দুর্দশা দাও, বিপদ দাও, আমি যেন তোমাকে ডাকতে পারি। আর আমরা না আনন্দে সুখে রাখো, সুখে রাখো, সুখে রাখো। দেখুন, কুন্তী ভগবানের ভক্ত, বিদুর ভগবানের ভক্ত হয়ে গেল। সুখে থাকলে কি জ্ঞান হয়? তুরীয়ানন্দজি বলছেন সুখে থাকলে জ্ঞান হয় না, অভাবের মধ্যে থাকতে হয়। একটু অভাব থাকুক, একটু কষ্ট থাকুক, একটু স্ট্রেন থাকুক, ভগবানের দিকে মনটা থাকবে। সব যদি অভাব মিটিয়ে দেয়, অনেকে মায়েরা বলেন, সব বাড়িতে এক কথা, মায়েরা একটু যেন বয়স হয়ে গেলে সংসারের জ্বালায় জ্বলে পুড়ে প্রত্যেকের সংসারে আছেই আছে, অবধারিত এই কথাটি বলবেন, আর যেন জন্মাতে না হয়, এত জ্বালা আর যেন জন্মাতে না হয়, অবধারিত। এইটা একটা কোট আনকোট একবারে প্রত্যেক মায়ের মুখ দিয়ে বেরোবেই, এমন কোনো মা নেই যে বলেন না। কিন্তু আমি অ্যানালাইসিস করেছি একটু। আচ্ছা, ওই মাকে বা শাশুড়িকে যদি বৌমা একটু সম্মান দিত, শাশুড়ি যদি খুব দেখাশোনা করত, বা বৌমার কাছ থেকে যদি সম্মান পেত, আদর পেত, সেবা পেত, তিনি আবার ওই সংসারই থাকতেন ভালো করে। চিন্তা করুন, ওই অভাবটা দূর হয়ে গেলে এই সংসারই আমার কাছে প্রিয় হয়ে যাচ্ছে, তাহলে কি আমি সংসার ছাড়তে চাই সত্যিকারের? না। দেখুন, আমি কোনো একটা বস্তুর এই অভাব ফিল করছি, সম্মান বা অপমান বিভিন্ন হচ্ছে, সেইটা এগুলোর অভাব ফিল করছি। আমাকে টাকা পয়সা দেয় না ছেলে, আমাকে অনার দেয় না, আমাকে মারে, আমাকে অপমান করে, হ্যাঁ, পুরুষরা সব মেয়েদেরকে দেখতেই পারে না, তারা একদম, হ্যাঁ, আগেকার দিনে পুরুষ শাসিত সমাজে এরকম তো মেয়েদেরকে একদম ঘৃণা, যেন ঘৃণার বস্তু, অথচ সব সেবা নেবে তাদের কাছ থেকে, কিন্তু তাদের প্রতি তাকাবে না, তাদেরকে সম্মান দেবে না। সুতরাং তাদের ওই অভাবগুলি যদি দূর করে দেওয়া যায়, দেখুন স্বামীজি বলছেন এই যে বেদান্তের এই অনুভব, এই ফিলোসফি পড়ে হয় না। ঠাকুর যেটা করেছেন, আগে মা কালীকে ধরলেন। দেখুন, বেদান্তের প্রতিমূর্তি মা কালীকে ধরে সাধনা করলেন, অহম ব্রহ্মাস্মি বলে নয়। এটা ভাবতে হবে। তারপরে ভৈরবী ব্রাহ্মণীকে, একটা নারীকে গুরু স্বীকার করলেন, আর নিজের স্ত্রীকে পূজা করলেন।
यत्र नारीजस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता। देवता हওয়ার সিঁড়ি এই মাতৃজাতির পূজা। স্বামীজি বলছেন সারা পৃথিবীতে সব দেশ বড় হয়েছে মাতৃজাতির পূজা করে, কেউ কামের দ্বারা করে, কেউ মাতৃবুদ্ধির দ্বারা, কেউ দেবতা জ্ঞানে পূজা করার দ্বারা করে। আমাদের দেশ বরাবরই ঋষিমুনির জন্ম দিয়েছে এই মাতৃভাবে পূজা করে। মৈত্রী, গার্গী, লীলাবতী, খনা এদেরকে জন্ম দিয়ে ঋষি মুনি তপস্বী কত অবতার এই দেশে জন্মেছে। যেখানে যেখানে নারীগণ পূজিতা হন সেখানে সেখানে দেবতারা বিরাজ করেন। এর অর্থ হলো যে দেবত্ব লাভের উপায় হচ্ছে নারী জাতির পূজা। নারী জাতির অসম্মান করলে পশু হবে, অসুর হবে। নারী জাতির পূজা করে যদি নিজের দেবত্ব লাভ করতে চাও, ভগবান হতে চাও, দেবতা হতে চাও, each soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, external, internal. এত সব কিছু দরকার নেই, মায়েদের পূজা করো মা বলে, ব্যাস, কিচ্ছু দরকার নেই, দেবতা হয়ে যাবে। অদ্বৈত অনুভূতি এমনি হবে। ঠাকুরের যেমন হয়েছিল 3 দিনের সমাধি, মন তৈরি হয়ে গেছে তো, মাকে পূজা করে করে বাস মন তৈরি হয়ে গেছে। ওই মন যেই বলল, গুরু উপদেশ দিল, বাস চড়ে গেল। এত সহজ পথ ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন। ফিলোসফি দিয়ে হবে না, হবে না। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। আমার থেকে অপরকে সম্মান দিতে শিখতে হবে। আমি কেউ নয়, আমাকে নির্মূল করতে হবে, অহংকারে নির্মূল করতে হবে। ইন দ্য নেম অফ অদ্বৈত উই শুড নট অ্যাগ্রেন্ডাইজ আওয়ার্স ইগো। নো ডিসক্রিমিনেশন। তারপরে इति एवं य अन्योपि मां आत्मत्वेन अभिजानाति नाहं कर्ता न मे फले स्पृहा इति स्वकर्मभि न बध्यते तस्यापि न देहादि आरम्भकानि कर्माणि भवन्ति इत्यर्थः। তাই যিনি আমাকে ভগবানকে আত্মা অকর্তা রূপে জানেন, অর্থাৎ আমি কর্তা নই এবং আমার কর্মফলে স্পৃহা নেই, এই প্রকারে আমাকে জানেন, সে কর্মের দ্বারা বন্ধনপ্রাপ্ত হন না। তার কর্ম কখনো দেহাদির আরম্ভক হয় না, এই অর্থ। নাহংকর্তা নামে কর্মফলে স্পৃহা ইতি, আমি কর্তা নই, আমার কর্মফলে স্পৃহাও নেই। এবং জ্ঞাত্বা, এইরকম জেনে, কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি, জনকাদি যেরকম কর্ম করে গেছেন, কুরু কর্মৈব তস্মাৎ ত্বম পূর্বৈ পূর্বতরম কৃতম, যেরকম আগের লোক, আগের মুমুক্ষুগণ সমস্ত কর্ম, গুরু শাস্ত্রবিহিত কর্ম, দেহাত্মবুদ্ধি প্রসূত ও ভাবরহিত হয়ে, অহংভাব, দেহাদি বুদ্ধি প্রসূত অহংভাব রহিত হয়ে সম্পাদিত হয়েছিল আগেকার যারা মুমুক্ষু তাদের দ্বারা। অতএব তুমি অর্জুন প্রাচীনগণ দ্বারা কৃত কর্মকৌশল অবলম্বন করে কর্মই করতে থাকো, যুদ্ধই করো। এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈ অপি অতিক্রান্তই মুমুক্ষুভি কুরু তেন কর্মৈব ত্বম ন তুষ্ণীমাসনম নাপি সন্ন্যাস কর্তব্য। এরকম জেনে পূর্ব মুমুক্ষুগণের কৃত কর্মকৌশল কর্তৃত্ব অভিমান রহিত হয়ে, যেমন আমি দেহবান হয়েও নিজেকে অকর্তা জেনে কর্তার মতো করে চলেছি। ঠাকুরে বলেছেন নিজেকে অকর্তা জেনে কর্তার মতো কাজ করে যাও, সেইরূপ তুমিও করো। তুষ্ণীভাব অবলম্বন করে তুমিও চুপচাপ বসে থেকো না, এবং তোমার সন্ন্যাস গ্রহণও কর্তব্য নয়। তস্মাৎ ত্বম পূর্বৈরপি অনুষ্ঠিতত্বাৎ যদি অনাত্মজ্ঞস্বতম তদা আত্মশুদ্ধার্থম। যদি তুমি অনাত্মজ্ঞ হও, তোমার যদি রিয়েলাইজেশন না হয়, তাহলে কী জন্য কর্ম করবে? চিত্তশুদ্ধির জন্য করবে, আত্মশুদ্ধির জন্য করবে কর্ম। আর যদি তুমি আত্মজ্ঞ হয়ে যাও, কী জন্য কর্ম করবে? লোকসংগ্রহের জন্য, মানুষের কল্যাণের জন্য করবে। সুতরাং প্রাচীনগণের দেখানো পথ অবলম্বন করো, কর্ম করো। যদি তুমি অনাত্মজ্ঞ হও, তাহলে আত্মশুদ্ধির জন্য কর্ম করো। আর যদি তুমি তত্ত্ববিদ হও, তাহলে তুমি লোকশিক্ষার জন্য কর্ম করো। কিভাবে কর্ম করবে? পূর্ব জনকাদির দ্বারা যেভাবে লোকশিক্ষারূপ কর্ম হয়েছিল। এখনকার মতো অশাস্ত্রীয় স্বাভাবিক প্রাকৃত বুদ্ধির দ্বারা কর্ম করো না। এখন কি বলে, না আমার মন বলছে, যা খুশি করব, আমার মন যা বলবে তাই করব। তোমার মন কি শুদ্ধ? শাস্ত্রবিহিত আত্মদর্শনের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে শাস্ত্র। সেটা আছে
ওইখানে শঙ্কর ভাষ্যেই আছে যে শাস্ত্র এবং গুরুর দ্বারা উপদিষ্ট হয়ে যে চিত্তশুদ্ধি হয় সেটাই আত্মদর্শনের কারণ হয়ে যায়, আত্মদর্শনের ইনস্ট্রুমেন্ট হয়ে যায়। তো সুতরাং এখনকার মতো অশাস্ত্রীয় স্বাভাবিক প্রাকৃত কর্ম করো না অর্জুন। আত্মা মানেই সর্বব্যাপী সর্বানুস্যত চৈতন্য। আত্মা মানে শুধু কনফাইনমেন্ট নয়, এই দেহ মনের মধ্যে শুধু আত্মা মানে আমি, ওই রকম আত্মা নয়। আত্মা মানে, আত্মা কথার অর্থই আতনতি, বিস্তার, আমি সর্বত্র রয়েছি, এই ভাবটাই হচ্ছে আত্মা। আমি মানে আত্মা, কিন্তু আমি আত্মাকে নিজের দেহের মধ্যে কনফাইন মনে করছি, ওটাই আমি না। এই আলাদা অস্তিত্বই আমিত্ব, অর্থাৎ এজেন্টশিপ বা ডুয়ারশিপ। আর যেখানেই আমিত্ব সেখানেই কর্তৃত্ব, সেখানেই ভক্তিত্ব। আমি আর আমার কৃতকর্মের ফল তো আমার কাছেই হবে। সুতরাং আমার কৃতকর্মের ফল উৎপাদ্য। আমি যে ফল কর্ম করে ফল উৎপন্ন হচ্ছে, আমার কর্মের যে ফল উৎপন্ন হচ্ছে সেটা তো আগে ছিল না, এখন হচ্ছে। তার মানে ওটা উৎপাদ্য ফল। যে কোনো কিছুই উৎপাদ্য, সেটা বিনাশশীল। আগে ছিল না, পরে হয়েছে, বিনাশশীল। সুতরাং আমার কৃতকর্মর ফল আমার হোক, এর নাম ভক্তিত্ব, এবং সবই বিনাশশীল। শ্রীরামকৃষ্ণের বেদান্তের নানা কথা আছে, সেগুলি বিশিষ্ট অদ্বৈতবাদ সমস্ত আপনারা পড়ে নেবেন, এগুলো আর রিপিট করছি না। সেখানে ওই কথা আছে যে আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। আমি কে খোঁজো দেখি, ঠাকুর বলছেন। আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন। এই কর্মযোগ, অদ্বৈত, যা কিছু বলুন, মূল লক্ষ্য হচ্ছে আমিটাকে মেরে ফেলতে হবে, এবং আমিটাকে মেরে ফেলার উপায় হচ্ছে অপরের সেবা করা। বাড়িতে যদি থাকে বৃদ্ধ যে কোনো পারিবারিক সমস্ত, আপনি প্রাণ দিন, জান দিন, তাদের সেবা করুন। নেবেন না, দিন, শুধু দিন। দাও ফিরে নাই চাও, থাকে যদি হৃদয় সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান। দাও, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান। আমরা যতই জপ ধ্যান করি, ওই আবার জড়াচ্ছে, অথচ মনে মনে স্বার্থবুদ্ধি আছে, নিজেরটা ভালো বুঝি। কিছুতেই হবে না, কিছুতেই হবে না। নিজের গাঁট নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। রাশিয়ান একজন ভদ্রমহিলা, ওই গল্পটা আমি বলি। একটি মেয়ে, সে কালী মূর্তি নিয়ে গেছে। আমি করে দেওয়ার ব্যবস্থা করেছিলাম এখানে একজন ভালো শিল্পীকে দিয়ে, ব্রোঞ্জের মূর্তি। এবারে সে মোল্ড করার পরে আমাকে ছবি পাঠিয়েছে, অঙ্গরাগ হওয়ার আগেই। দেখলাম খড়গমুণ্ড বর অভয়, তো অভয় মুদ্রা এরকম, বর মুদ্রা এরকম। ওমা, প্রথমে লক্ষ্য করিনি, তারপর দেখলাম হাতটা এরকম হয়ে আছে, দাওয়ার চাওয়ার ভঙ্গিতে। এটা তো এরকম হবে, মা এরকম হয়ে আছে, দেবেন তো, পড়বে, কিন্তু এরকম হয়ে আছে। আমি বললাম এটা তো হবে না, পুজো হবে না। এটা তো দেওয়া, তিনি তো বর দেবেন, এটা চাইবেন নাকি? চাইলে দেবতা নয়, দিলে দেবতা। আমি বললাম যে করেই হোক এটাকে দেওয়ার ভঙ্গি করতে হবে। বলে মোল্ডিং হয়ে গেছে। আমি যে শুনবো না কোনো কথা। সে আবার কারিগরের কাছে গেলে, যেখানে আগুনের তাপে নাপিয়ে ভালো করে হিট করে করে ঠুকে হাতটাকে এরকম করলো। চাইলে বদ্ধ, দিলে মুক্ত, দিলে ভগবান হবেন। ভগবান যদি হতে চান, আমরা সব ভগবান লাভের জন্য দীক্ষা নিয়েছি, সব কিছু দেব না, কিছু নেব, যত পারো নেব, সেবা নেব, অর্থ নেব, সুখ নেব, সম্পদ নেব, অপরের জমি নেব, শুধু নেব। নিয়ে ভিখারি, ছোট ভিখারি, বড় ভিখারি, কোনো পার্থক্য নাই। আমরা তো দাতার আসন, জগতে দাতার আসন গ্রহণ করো, স্বামীজি বলছেন। জগতে দাতার আসন গ্রহণ করো, দিন, সেবা দিন, সুখ। যেরকম মা দিয়েই যাচ্ছেন, সারাদিন খেটেই যাচ্ছেন। আবার কলকাতা থেকে ছেলেরা এসে তারা চা খেতে ভালোবাসে,
নিজে রাতের অন্ধকারে ভোরের বেরিয়ে পড়েছেন, এর বাড়ির দুধ তার বাড়ির দুধ সংগ্রহ করছেন। মায়ের জীবন দেখে বেদান্তের জ্বলজ্বল করছে প্রতিমা, বেদান্তের উজ্জ্বল একদম উদাহরণ। যদি শান্তি পেতে চাও কারো দোষ দেখো না। আমরা দোষ দেখতে একদম, কেননা সব তো আত্মা, সেখানে দোষ দেখবো কি করে? আর দোষ দেখবে নিজের। নিজের মানেটা কি? ওই যে অহংকার, আমার মধ্যে অহংকার আছে কিনা, আমার মধ্যে স্বার্থবুদ্ধি আছে কিনা, ওইগুলো নিজের দোষ দেখবো নিজের। জগৎকে আপনার করতে পারছি না, তো জগৎকে আপনার করে নিতে শিখো, শিখতে পারছি না। একটা বাড়ি আছে এই বর্ধমানে, যে কোনো সময় যে কোনো অতিথি যাক এখানে খেয়ে যাবে। তাদের বাড়িতে সবসময় যেন দিয়তাং ভোজ্যতাং চলছে। কোথা থেকে টাকা আসছে, কোথা থেকে কিছু বুঝবার উপায় নেই। বলে চাষের ধান তো আছে, দুটো আলু তো আছে, ব্যাস ডাল ভাত খাইয়ে দেবো, চলে আসুন। কাউকে না নেই, কাউকে না নেই। চিন্তা করতে পারেন, একসঙ্গে থাকে, 4 ভাই 4 বউ একসঙ্গে থাকে, তার ছেলে মেয়ে সব একসঙ্গে থাকে। পুরী টুরি যখন যেত তখন 25 জন যাচ্ছে একসঙ্গে। আমরা কজন পারি সবাইকে অ্যাকসেপ্ট করতে? আমাদের বাড়িতে না ঢুকবে না, লোড নেব না। কিন্তু এরকম লোকও আছে পৃথিবীতে। তারপরে এই শেষে বেদান্ত অধিকারবাদ সামান্য একটু টাচ করেছি, কেননা এটা আমাদের কোথায় কোথায় হোয়ার দ্য সু পিঞ্চেস ওইটা জানতে হবে। কোথায় কোথায় আটকে আছি আমরা, কোথায় কোথায়, এটাগুলো আমার জন্য বিশেষ করে দরকার। সেই জন্য এগুলো বারবার চর্চা করছি, আপনাদেরকে বলার নয়। আপনারা তো সবাই মুক্ত হয়েই আছেন, কিন্তু আমার একটুখানি ওই কাঁটা লেগে আছে, এখনও গাঁট লেগে আছে, গাঁট কিছুতেই দূর হচ্ছে না। বেদান্ত অধিকারবাদ লন্ডনে স্বামী বিবেকানন্দ প্রদত্ত বক্তৃতার অংশ। বিশেষ সুবিধা ভোগ্যবাদ ধারণা মনুষ্য জীবনের কলঙ্ক স্বরূপ। প্রিভিলেজ, বেদান্ত অ্যান্ড প্রিভিলেজ, এই চ্যাপ্টার লন্ডনে দিয়েছিলেন স্বামীজি। দুটি শক্তি যেন নিয়ত ক্রিয়া করছে, একটি বর্ণ ও জাতিভেদ সৃষ্টি করছে, আর একটি সেটা ভাঙছে। অন্যভাবে বলতে গেলে একটি সুবিধার সৃষ্টি করছে, অপরটি তা ভাঙছে। আর যতই ব্যক্তিগত সুবিধা ভেঙে যায় ততই সে সমাজে জ্ঞানের দীপ্তি ও প্রগতি আসতে থাকে। ব্যক্তিগত সুবিধা, প্রিভিলেজ, এরূপ সংগ্রাম আমরা আমাদের চারদিকে দেখতে পাই। অবশ্য প্রথমে আসে পাশব সুবিধার ধারণা, দুর্বলের ওপর সবলের অধিকারের চেষ্টা। নিয়তই দেখে চলেছেন আমরা। যারা দুর্বল, দেখুন আপনি হয়তো সবজির দোকানে যে একদম গরিব তার কাছে গিয়ে কত বার্গেনিং করছি, কিন্তু বড় বড় যেখানে মলে ঢুকে যা দাম চাইছে তাই দিয়ে আসবো। ওই লঙ্কা ব্যবসায়ীর কাছে গিয়ে তুই দিবি না কেন, দুটো আলু দে, দুটো লঙ্কা, ব্যাস। সেখানে যত আমাদের অধিকার। একটি লোকের অন্যের চেয়ে বেশি অর্থ হয় যদি হয়, তাহলে যারা কম অর্থশালী তাদের উপর সে একটু অধিকার স্থাপন বা সুবিধা ভোগ করতে চায়। বুদ্ধিমান ব্যক্তিদের অধিকার লিপ্সা সূক্ষ্মতর এবং অধিকতর প্রভাবশালী। যেহেতু একটি লোক অন্যদের তুলনায় বেশি জানে শোনে, সেই জন্য সে অধিকতর সুবিধার দাবি করে। বেদান্ত কোনো প্রিভিলেজ স্বীকার করে না। সর্বশেষ এবং সর্বনিকৃষ্ট অধিকার হলো আধ্যাত্মিক সুবিধার অধিকার, স্পিরিচুয়াল প্রিভিলেজ। আমি বেশি জপ ধ্যান করি, আমি সন্ন্যাসী, আই শুড টেক প্রিভিলেজ। আমাদের কি অবস্থা, দুর্দশা দেখুন আমাদের। সুতরাং এটি নিকৃষ্টতম, কেননা এটি সবচেয়ে বড় পীড়ক। যারা মনে করে আধ্যাত্মিকতা বা ঈশ্বর সম্বন্ধে আমরা বেশি জানি, তারা অন্যের উপর বেশি অধিকার দাবি করে। পুরোহিতদের দেখবেন, একবার ডাইরেক্ট ভগবানের কাছে ভোগ চড়াচ্ছেন, দিন 500 টাকা দিন, 1000 টাকা দিন, বেশি চড়বে। তারা বলে, হে সাধারণ মানুষ, এসো আমাদের পূজা করো, আমরা ঈশ্বরের দূত, আমাদের পূজা তোমাদের করতেই হবে। কিন্তু বৈদান্তিক কাহাকেও শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক কোনোরূপ অধিকার দিতে পারেন না, একবারেই নয়। একই শক্তি তো সকলের মধ্যেই আছে, কোথাও সেই শক্তির বেশি প্রকাশ, কোথাও বা কিছু অল্প। একই শক্তি সুপ্তাকারে প্রত্যেকের মধ্যে রয়েছে। অধিকারের দাবি তবে কোথায়? প্রত্যেক জীবেই পূর্ণ জ্ঞান বিদ্যমান, অতি মূর্খের মধ্যেও উহা রহিয়াছে, সে এখনও সেটি প্রকাশ করতে পারেনি।
সম্ভবত প্রকাশ করার সুযোগ পায়নি, চারিদিকে পরিবেশ হয়তো তার অনুকূল হয়নি। যখন সে সুযোগ পাবে তখন তা প্রকাশ করবে। একজন অন্যজন থেকে বড় হয়ে জন্মেছে, বেদান্ত কখনোই এই ধারণা পোষণ করে না। দুটি জাতির মধ্যে একটির অপরটির থেকে স্বভাবতই উন্নততর। বৈদান্তিকের নিকট এই ধারণাও একেবারে নিরর্থক। ওই জাতি উন্নত, এই জাতি নিকৃষ্ট তা নয়। তাদেরকেও একই পরিবেশে ফেলে দিয়ে দেখো, এই রকমই একই রকম বুদ্ধিবৃত্তি তাদের মধ্যে প্রকাশ পায় কিনা। তার আগে এক জাতি অন্য জাতির থেকে বড় এ কথা বলবার তোমার কোনো অধিকারই নেই। আধ্যাত্মিকতা সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, এ বিষয়ে কারো কোনো বিশেষ অধিকার দাবি করা উচিত নয়। মনুষ্য জাতির সেবা করাই একটি অধিকার, একমাত্র অধিকার মনুষ্য জাতির সেবা করা। এছাড়া আর কোনো অধিকার দাবি, আমি বড়, আমি ছোট, আমি অমুক, আমি তমুক, এই না। সেবা করার অধিকার। দেখুন, ঠাকুর বলেছেন নরেন শিক্ষা দেবে, আর কাউকে বলেছেন? কোনো গুরু ভাইকে বলেননি তো। শিক্ষা দেওয়ার অধিকার একমাত্র নরেনের। তাহলে অন্যরা কি করবে? অন্যরা সেবা করবে। সেবা করার অধিকার সকলের, কিন্তু নরেন তিনি সেবাই করে গেছেন। সুতরাং মনুষ্যজাতির সেবা করাই একটি অধিকার। এটিই তো ঈশ্বরের আরাধনা। ঈশ্বর এখানেই আছেন, এই সমস্ত মানুষের মধ্যেই আছেন। তিনি মানুষের অন্তরাত্মা। মানুষ আর কী অধিকার চাইতে পারে? ঈশ্বরের বিশেষ দূত কেউ নই, কখনো ছিল না, কখনো হতে পারে না। ছোট বা বড় সমস্ত প্রাণী সমভাবে ঈশ্বরের রূপ। পার্থক্য কেবল প্রকাশের মধ্যে। চিরপ্রচারিত সেই এক শাশ্বত বাণী তাদের কাছে ক্রমে ক্রমে আসছে। সেই শাশ্বত বাণী প্রত্যেক প্রাণীর হৃদয়ে লেখা রয়েছে, তা যেখানেই সেখানেই বিদ্যমান এবং সকলেই তা প্রকাশ করিবার জন্য সচেষ্ট। অনুকূল পরিবেশে কেউ কেউ অন্যের তুলনায় ইহা কিছুটা ভালোভাবে প্রকাশ করতে পারছে, কিন্তু বাণীর বাহক হিসেবে তারা একই। এই বিষয়ে শ্রেষ্ঠত্বের দাবি কি হতে পারে? অতীতের সকল ঈশ্বর প্রেরিতের মতো অতি মূর্খ মানব, অতি অজ্ঞান শিশুও ঈশ্বর প্রেরিত, এবং ভবিষ্যতে তারা মহামানব হবেন। তারা তাদেরই মতো মূর্খতম ও অজ্ঞানতম মানবগণও সমভাবে মহান। প্রত্যেক জীবের অন্তঃস্থলে চিরকালের জন্য সেই অনন্ত শাশ্বত বাণী রক্ষিত রয়েছে। জীব মাত্রেরই মধ্যে সেই মহত মহিয়ান ব্রহ্মের অনন্ত বাণী নিহিত রয়েছে। এটি তো সদা বর্তমান। সুতরাং অদ্বৈতের কাজ হলো এই সকল অধিকার ভেঙে দেওয়া। এটি কঠিনতম কাজ এবং আশ্চর্যের বিষয়, অন্য দেশের তুলনায় স্বীয় জন্মভূমিতেই কম সক্রিয়। এই অধিকারবাদ অত্যন্ত সক্রিয়। অন্য দেশের তুলনায় কম সক্রিয় মানে বেশি করে সক্রিয়। অধিকারবাদের যদি কোনো দেশ থাকে তাহলে এটিই সেই দেশ। ভারতবর্ষেই বেশি অধিকারবাদ, যেখানে বেদান্তের উৎপত্তি, যেখানে অদ্বৈত বেদান্তের উৎপত্তি। যে দেশ এই অদ্বৈত দর্শনের জন্মভূমি, এই দেশেই অধ্যাত্মনিষ্ঠ ব্যক্তির এবং উচ্চ বংশজাত ব্যক্তির মধ্যে বিশেষ অধিকার রয়েছে। সেখানে অবশ্য আর্থিক অধিকারবাদ ততটা নেই আমার মনে হয়। এটি উহার ভালো দিক। বিদেশে ওটা খুব, যা ডলার কিং, মিলিনিয়ার বিলিনিয়ার তাদের বেশি, কিন্তু জন্মগত এবং ধর্মগত অধিকার সেখানে সর্বত্র বিদ্যমান। একবার এই বৈদান্তিক নীতি প্রচারের প্রচণ্ড চেষ্টা হয়েছিল, তা বেশ কয়েকশো বছর ধরে সফল হয়েছিল। আমরা জানি ইতিহাসে ওই কালটি ওই জাতির সর্বশ্রেষ্ঠ সময়। আমি বৌদ্ধগণের অধিকারবাদ খণ্ডনের কথা বলছি। বুদ্ধের প্রতি প্রযুক্ত প্রতিটি কয়েকটি অতি সুন্দর বিশেষণ আমার মনে আছে। ওইগুলি হচ্ছে, হে তথাগত, তুমি বর্ণ আশ্রম খণ্ডনকারী, তুমি সর্ব অধিকার বিধ্বংসী, তুমি সর্বপ্রাণীর ঐক্য বিঘোষক। তাহলে দেখা যাচ্ছে তিনি একমাত্র ঐক্যের ভাবই প্রচার করেছিলেন। এই ঐক্যভাবের অন্তর্নিহিত শক্তি বুদ্ধের শ্রমণ সংঘ অনেকটা ধরতে পারেনি। আমরা দেখতে পাই ওই সংঘকে একটি উচ্চ ও নিচ পার্থক্যযুক্ত যাজক সম্প্রদায় পরিণত করার শত চেষ্টা হয়েছে। মানুষ মাত্রকে যখন বলা হয় তোমরা সকলেই দেবতা, তখনই এই ধরনের সংঘ গঠন সম্ভব নয়। খুব সাটল কথা। সবার মধ্যে একত্ব দেখলে সেখানে সংঘ কি করে হবে? সংঘ করা মুশকিল, কেননা সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ থাকতে হবে, নাহলে সংঘ তো দানা বাঁধে না। ওবিডিয়েন্স চাই সেখানে। কিন্তু ওবিডিয়েন্স এবং সংঘের অ্যাডমিনিস্ট্রেটিভ এই ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে গেলে আমাদের বডি মাইন্ড কমপ্লেক্স কিন্তু একটা মায়ার সৃষ্টি করে দিয়ে আমাদেরকে
ওই আবার সেই জড়ের মধ্যে, জালের মধ্যে ফেলে দেয়। সুতরাং বৈদান্তিক নীতির এই বহিরাবরণ দিকটির পূর্বে যেরকম প্রয়োজনীয়তা ছিল এখনও সেরকমই রয়েছে, বরং অতীতের তুলনায় এটি বোধহয় অধিকতর প্রয়োজনীয় হয়ে পড়েছে। কারণ জ্ঞানের বিস্তৃতির সঙ্গে সঙ্গে সর্বপ্রকার অধিকার দাবি করাও অত্যন্ত বেড়েছে। ঈশ্বর ও শয়তানের ধারণা অথবা আহুরা মাজদা আরিমানের ধারণার মধ্যে যথেষ্ট কবিকল্পনা আছে। ঈশ্বর ও শয়তানের মধ্যে পার্থক্য অন্য কিছুতে নয়, কেবল স্বার্থশূন্যতা ও স্বার্থপরতায়। ঈশ্বর আর শয়তান দুটোই ভাগ, একটা স্বার্থশূন্য আর একটা স্বার্থপরতা। ঈশ্বর যতটুকু জানেন শয়তানও ততটুকুই জানে। সে ঈশ্বরের মতোই শক্তিশালী, কেবল তাহার পবিত্রতা নেই। এই পবিত্রতার অভাবই তাকে শয়তান করেছে। এই একই মাপকাঠি বর্তমান জগতের প্রতি প্রয়োগ করো। পবিত্রতা না থাকলে জ্ঞান ও শক্তির আধিক্য মানুষকে শয়তানে পরিণত করে। বর্তমানে যন্ত্র অন্যান্য সরঞ্জাম নির্মাণ দ্বারা অসাধারণ শক্তি সঞ্চিত হচ্ছে এবং এমন সব অধিকার দাবি করা হচ্ছে যা পৃথিবীর ইতিহাসে পূর্বে কখনো করা হয়নি। এই কারণেই বেদান্ত এই অধিকারবাদের বিরুদ্ধে প্রচার করতে চায়, মানবাত্মার উপর এই উৎপীড়ন চূর্ণ বিচূর্ণ করতে চায়। এই হচ্ছে কর্মযোগ। কর্মযোগ হচ্ছে অধিকারবাদকে খণ্ডন করবে, নিজেকে দাস ভাববে, নিজেকে গিভার should kneel down to the receiver, before the receiver, and give things, thinking himself as the servant of God. এইটা হতে হবে। দেবহূত্বা দেবং যজেত। আমরা আগে শিব হব, তারপর শিব পূজা করব। তো আমরা শিব হওয়ার জন্যে, শিব যদি না হই পূজার কিন্তু অন্তর্নিহিত রহস্য এটাই। দেখুন পূজা বইয়ের মধ্যে আছে দেবভূত্বা দেবং যজেত। দেবতা হয়ে দেবতার পূজা করতে হয়। ওই যে যদি গণেশ পূজা করতে হয় নিজেকে গণেশ ভাবতে হয়, দুর্গা পূজা করতে গেলে নিজেকে দুর্গা ভাবতে হয়, কালী পূজা করতে গেলে নিজেকে কালী ভাবতে হয়। ওটা ন্যাস। ন্যাস মানে দেবত্ব স্থাপন আর জীবত্বের ক্ষেপণ। জীবত্বকে ছুঁড়ে ফেলতে হয়, দেবত্বকে স্থাপন করতে হয়, তখন পূজা হয়। ন্যাসগুলো করা হয়, অং বং চং ইত্যাদি করা হয়, সেগুলো ওই দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়। বারবার আমি জীব নই, আমি জীব নই, আমি শিব, আমি জীব নই, আমি জীব নই, আমি শিব, এই বলে তখন অধিকার জন্মায় শিব পূজা করার, তার আগে জন্মায় না। সুতরাং অনেক পুরোহিত অহংকার করতে পারে, যেই অহংকার হলো ব্যাস আপনি যোগ্যতা হারালেন, শিব পূজা করার যোগ্যতা হারালেন, সেবা করার যোগ্যতা হারালেন। এই নিয়ে যা দুটো কম্বল নিয়ে যা, তোকে তুই কালকে এসেছিলিস আবার এসছিস কেন, ওইভাবে বলতে নেই। সম্মানপূর্বক বলতে হয় যে আপনি তো পেয়েছেন, অন্যরা নিক না, এইভাবে বলতে হয়। আঘাত করবে না, কিন্তু আমাদের মন আঘাত করে বসে। সুতরাং কর্মযোগ সেবা ভাব দিতে হবে। আমি হনুমানের মতো সেবক, সবাইকে সম্মান দিয়ে সব কিছু করে নিজের মনকে বিব্রত না করে, অশান্ত না করে, শান্ত এব এনত উপাসিত, শান্ত হয়ে পূজা করতে হয়, উপাসনা করতে হয়। শান্ত মানে রাগ দেশ রহিত হয়ে, অ্যাটাচমেন্ট থাকবে না, অ্যাভারশন থাকবে না, রাগ দেশ রহিত হলেই শান্তি, তখনই ঠিক ঠিক শান্তি বেরা। যদি শান্তি পেতে চাও কারো শান্তি পাওয়ার সূত্র কি? রাগ দেশ রহিত হওয়া, অ্যাটাচমেন্টও থাকবে না, অ্যাভারশনও থাকবে না, এবং শান্তভাবে আমাদের সবাইয়ের সেবা করতে হবে। এই হচ্ছে স্বামীজির কর্মযোগ, মানে ওই উপনিষদেরই কর্মযোগ, ঠাকুর প্রবর্তিত কর্মযোগ, সেই শাশ্বত কর্মযোগ আমরা অদ্বৈত বেদান্ত উপলব্ধির একটা সহায় বলে আমরা গ্রহণ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।